আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার গাছের ঝিঙ্গা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে মোটামুটি বেশ বড় সাইজেরই হয়েছে। কিন্তু মাছি পোকা কী করে সেটা একটু দেখেন। যে মাছি পোকা কিন্তু অলরেডি ঝিঙ্গাটার উপর বসে আছে, দেখতেছেন? এটা কিন্তু মাছি পোকা, সে কিন্তু এই ঝিঙ্গাটাকে নষ্ট করতেছে এবং এটা কিন্তু এক সময় ভিতর থেকে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পচে যাবে, পানি হয়ে যাবে এবং এটা খাওয়ার অযোগ্য। দেখেন যে মাছি পোকাটা কিন্তু অলরেডি উঠে গেছে। এত বড় সাইজের একটা ঝিঙ্গা দেখেন, মাছি পোকা আসলে আমার হাতের দিকে একটু খেয়াল করেন, দেখেন এখানে ছোট্ট একটা ছিদ্র করছে কিন্তু, অর্থাৎ এই ছোটো ছিদ্র দিয়েই একটা সময় এখানে একটা বিষক্রিয়া তৈরি হয় আর কি, এবং জিনিসটা পুরোটা নষ্ট হয়েছে। দেখেন এই যে মাছি পোকা এই ঝিঙ্গায় বসা দেখছেন এই যে। তো এই মাছি পোকা ধরার জন্য আমরা ফাঁদ ব্যবহার করি এবং সেই ফাঁদের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন যে কীভাবে সেই ফাঁদ দিয়ে আসলে আমরা এই মাছি পোকাগুলো নষ্ট করি। তো আমার মোটামুটি বেশ ভালো পরিমাণে ঝিঙ্গা হয়েছিল। দেখেন ছোটো ছোটো ঝিঙ্গা দেখেন, সেগুলো আসলে মাছি পোকায় করছে কি। ছোটো বড় যত ধরনের ফল ছিল আমার মাছি পোকার কারণে কিন্তু প্রায় শেষ। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি। দেখেন আমার ক্ষেত কিন্তু বিশাল বড়, মাশাল্লাহ। তো আমি আমার পক্ষ থেকে চেষ্টা করে যাইতেছি, ইনশাআল্লাহ মাছি পোকা একদম সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হবো, আশাবাদী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।